সংখ্যালঘু ভোট নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 4 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, হিন্দুরা বিজেপির দিকে, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন শুনুন। নবান্ন 14 তলায় হেলিকপ্টার নামবে, আর হেলিকপ্টার থেকে নেবে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে পড়বে। এবার আবার 25শে ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারী ডিসঅর্ডার হবে না, তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে। শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। কিন্তু বাংলার মানুষ তো হিন্দু মুসলমান থেকে ভোট দেয়নি কোনোদিনও। হত্যা যেরকম নক্কারজনক, ধিক্কারযোগ্য, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একই রকম ভাবে হিন্দু রামনারায়ণ বাঘেল, তার হত্যাটা হিন্দু খাতরেমে পড়ে না নাকি সেখানে বিজেপি আরএসএস খুন করেছে বলে সেখানে হিন্দু খাতরেমে পড়ে না? আসলে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি বাংলা আগেও প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও করবে। সংখ্যালঘু ভোট প্রসঙ্গে যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছেন আরো একবার রাখবো। তিনি বলছেন 4 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর দিকে, আর হিন্দুরা বিজেপির দিকে। ঠিক কি বলেছেন তিনি, আরো একবার শুনুন। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই। শুভেন্দু অধিকারী যখন বলছেন যে মুসলিমরা নওশাদ সিদ্দিকীর দিকে, তার এই মন্তব্য প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন এবারে রাখবো। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। যেভাবে মুসলিম থেকে শুরু করে নন মুসলিম ভাইরা আইএসএফ এর দিকে ঝুঁকে আসছে, সেটা আটকানোর জন্য এই পারসেপশন তৈরি করা হচ্ছে। শুভেন্দু বাবু ভালো ভালো কথা বলছে, শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবিক অর্থ যখন কেউ ব্যাখ্যা করবে যেন মনে হবে এটা শুভেন্দু বাবুর সুবিধা হচ্ছে। তার ফলে কি হবে? মানুষ আবার ফিরে যাবে তৃণমূলের দিকে। হয়তো শুভেন্দু বাবু এটাই চাইছে। কারণ যখন পশ্চিমবাংলার 2012 থেকে 2024 25,000 স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, লিডার অফ অপোজিশন হিসাবে সেটা যা প্রতিক্রিয়া দেওয়া দরকার, স্কুলগুলো খোলার জন্য যা ব্যবস্থা করা দরকার, তিনি সেগুলো কোনোটাই গ্রহণ করেনি। মমতা ব্যানার্জিকে ফ্রি হ্যান্ড খেলতে দিচ্ছে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন সিপিএম এর মধ্যে কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারা আসুন, কংগ্রেসও আসুক, তৃণমূলের মধ্যে যদি বিভেদ থাকে হিন্দুদের, তারাও আসুন। আহ্বান মিঠুন চক্রবর্তীর। একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়াবো, চন্দননগরের সভা থেকে হুঙ্কার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী যখন বলছেন সিপিএম কংগ্রেস সবাইকে একসঙ্গে মিলে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে, আর এই নিয়ে তৃণমূলের কি বক্তব্য, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনুন। এই মিঠুন চক্রবর্তী
আমি গর্বিত আমি বাঙালি বলে সিনেমা করেছেন। এই মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেস্টোর মতো সিনেমা করেছেন, যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে তাকে ভোটে জেতাচ্ছেন। সিনেমার চিত্রায়নে তেমনটাই দেখানো হয়েছিল। সেই মিঠুন চক্রবর্তী আজকে শুধুমাত্র তার কোনো নিকট আত্মীয়কে বাঁচানোর জন্য নিজে দুবার সারদা কাণ্ডে কি রোজভ্যালি কাণ্ডে কিছু একটা হবে সেখান থেকে নোটিশ পাওয়ার পর কিভাবে নরেন্দ্র মোদীদের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিলেন একজন বাঙালি হিসাবে। এই মানুষটা, যিনি বাংলার অন্যতম একজন আইকন ছিলেন, মানুষের পছন্দের ব্যক্তি ছিলেন, তিনি আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন। এটা ভাবতে ঘৃণা হচ্ছে। এই মিঠুন চক্রবর্তীকে ছোটবেলা থেকে সিনেমার পর্দায় দেখে এসেছি, তিনি আমাদের উল্টো দিকে থাকতেই পারেন আদর্শগতভাবে, তাকে আমাদের পক্ষে থাকতে হবে এমন কথা নেই। তিনি গঠনমূলক বিরোধিতা করতেই পারেন, কিন্তু এই মানুষটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।